নমস্কার বন্ধুরা, রতন গার্ডেনের পক্ষ থেকে আমি রতন কুমার রায় রুদ্র আপনাদেরকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এই থানকুনি গাছ। এই থানকুনি গাছের বিভিন্ন উপকারী গুণাগুণ সমূহ আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই তথ্যগুলো জেনে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে নোটিফিকেশনে আপডেট পেয়ে যাবেন। চলুন শুরু করি মূল আলোচনা। এই থানকুনি গাছ শরীরের হজম শক্তি কম হলে এর পাতা খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে রান্না করে 1 মাস খেতে হবে, এতে দেহের হজম শক্তি বৃদ্ধি পাবে। আবার আবহাওয়া পরিবর্তনের সময় তাপমাত্রার ওঠানামা করার কারণে অনেকেরই জ্বরের খপ্পরে পড়েন বা জ্বর সর্দি লেগে থাকে, তখন থানকুনি পাতা খেতে কখনোই ভুলবেন না। সকালে খালি পেটে 1 চা চামচ থানকুনি পাতার রসের সঙ্গে 1 চামচ শিউলি পাতার রস মিশিয়ে খেলে জ্বরের প্রকোপ কমতে সময় লাগে না, এমনকি সর্দি কাশির মতো অবস্থাও অল্প দিনে সেরে যায়। 3 নম্বরে বলা যায় অল্প পরিমাণ আম গাছের ছাল, আনারসের কচি পাতা, একটি কাঁচা হলুদের রস, 3 থেকে 5টি থানকুনি গাছের শিকড় সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস খেলে পেটে অসুখ ভালো হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই বেশি কার্যকর। যাদের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন, গ্যাস্ট্রিকের সমস্যা হলে থানকুনি পাতা খেতে পারেন। মহা ঔষধ রূপে কাজ করবে এই থানকুনি পাতা। আধা কেজি দুধে 250 গ্রাম মিশ্রি এবং 175 গ্রাম থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে 1 সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভালো হয়। 5 নম্বরে বলা যায় প্রতিদিন সকালে 5 থেকে 7টি থানকুনি পাতা চিবিয়ে 7 দিন খেলে আমাশয় ভালো হয়। থানকুনি পাতা বেটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে 2 চামচ দিনে 2 বার খেলে আমাশয় অবশ্যই ভালো হবে। উপকারী গুণ 6। অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় দেরিতে কথা বলে বা অস্পষ্টভাবে কথা বলে। সেক্ষেত্রে 1 চামচ করে থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে 20 থেকে 25 ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে উপকার পাওয়া যায়। 7. যাদের রক্ত দূষণ সমস্যা রয়েছে তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে 4 চা চামচ থানকুনি পাতার রস ও 1 চা চামচ মধু মিশিয়ে 7 দিন খেলে রক্ত দূষণ দূর হয়। এতে অনেক জটিল রোগের উপশম হয়। উপকার 8. খুসখুসে কাশি হলে থানকুনি পাতা খেতে পারেন। এক্ষেত্রে 2 চামচ থানকুনি পাতার রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসে কাশিতে উপকার পাওয়া যায়। 1 সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে আশা করা যায়। 9. অনেকেরই মাঝে মধ্যে পেট ব্যথা দেখা দেয়। থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভালো হয়। আবার প্রতিদিন সকালে থানকুনি পাতার রস 1 চামচ, 5-6 ফোঁটা হলুদের রস, সামান্য চিনি ও মধু সহ 1 মাস খেলে লিভারের সমস্যা ভালো হয়। 11 নম্বরে বলা যায় যদি মুখ মলিন হয়, লাবণ্যতা কমে যায়, তবে 5 থেকে 6 চা চামচ থানকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে। নিয়মিত করলে অবশ্যই উপকার পাবেন। 12 নম্বর বলবো কোথাও থেতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ দিলে উপশম হয়। 13.
থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে ক্ষত স্থানে লাগালে উপকার পাওয়া যায়। 14 নম্বরে বলা যায় অপুষ্টি ও ভিটামিনের অভাবে যাদের চুল পড়ে তাদের জন্য পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি 5 থেকে 6 চা চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। 15 মলের সঙ্গে শ্লেষ্মা গেলে, মল পরিষ্কারভাবে না হলে, পেটে গ্যাস হলে, কোনো সময় মাথা ধরা, এসব ক্ষেত্রে 3 থেকে 4 চা চামচ থানকুনি পাতার রস একটু গরম করে ও সমপরিমাণ গরুর কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে। নিয়মিত খেলে উপকার পাওয়া যায়। নাম্বার 16 ঠান্ডায় নাক বন্ধ হলে, সর্দি হলে থানকুনির শিকড় ও ডাঁটার মিহি গুঁড়ার নসি নিলে উপকার পাওয়া যায়। 17 নম্বরে বলা যায় নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ও পেন্টাসাইক্লিক ট্রিটারপিনেস নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা বাড়ে। এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি ঘটে, সেই সঙ্গে বুদ্ধির ধারও বাড়ে চোখে পড়ার মতো। এই কারণে ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান তাহলে শেষ বয়সে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। নম্বর 18 রাতের ঠিকমতো ঘুম না হলে আজ থেকেই থানকুনি পাতা খাওয়া শুরু করুন। উপকার মিলবে একবারে হাতে নাতে, কারণ এতে রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা স্ট্রেস লেভেল কমায়, সঙ্গে নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে, ফলে অনিদ্রার মতো সমস্যা দূরে পালাতে সময় লাগে না। নম্বর 19 নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিক উপাদানের যদি সময়ে থাকতে থাকতে বের করে দেয়া না যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়, কারণ এই সব ক্ষতিকর উপাদানগুলির কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হলো টক্সিক উপাদানদের শরীর থেকে বের করবেন কিভাবে? এক্ষেত্রে ভরসা রাখতে পারেন থানকুনি পাতার উপরেই। প্রতিদিন ঘুম থেকে উঠে মাত্র 2 চা চামচ থানকুনি পাতার রসের সঙ্গে যদি 1 চামচ মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে রক্তে মিশে থাকা টক্সিক উপাদানগুলি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, ফলে শরীরের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আর থাকে না। নাম্বার 20 এই পাতার অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন ও ফাইটোকেমিক্যাল ত্বকের পুষ্টির ঘাটতি দূর করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। 21 নম্বরে বলা যায় ডায়াবেটিস রোগীদের জন্য মহা ঔষধি এই থানকুনি পাতা। এই পাতার রস যদি দিনে 2 বার খাওয়া যায় তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। এছাড়াও থানকুনি একটি চিরসবুজ গাছ, তাই এর থেকে সবসময় ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল থানকুনি পাতার বিভিন্ন উপকারী গুণ। আপনারা চাইলে এভাবে এই থানকুনি গাছ ঘরে বা বাইরে লাগাতে পারেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমাদের কাজ করার আগ্রহকে বাড়িয়ে দেয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্ল্যান্ট ট্রি, কেয়ার ট্রি, সেভ এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ।